হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। সবাইকে কেমন আছো সবাই? আশা করি ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আমার নতুন একটা ব্লগ ভিডিওতে তোমাদের সবাইকে জানাই স্বাগত। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে চলে এসেছি রুমটা গোছ করতে। মায়েদের বাড়ি আসা থেকে কিন্তু এখনও একটাও পর্যন্ত বড় ব্লগ ভিডিও বানাইনি, কারণ মায়েদের বাড়ি আসলে আমার তেমন কিছু কাজ থাকে না, তার জন্যই কিন্তু ব্লগ ভিডিও বানানো হয়নি। তো কিছুদিন আগে কিন্তু আমি একটা মিনি ব্লগ শেয়ার করেছিলাম তোমাদের সঙ্গে। তো কিছু শর্ট ভিডিও বানাবো বলে রেডি হচ্ছিলাম, তো ভাবলাম একটা মিনি ব্লগও বানানো যায়। আসলে কোনো ভিডিও ছিল না আমার কাছে দেওয়ার মতো, তো ওই জন্যই মিনি ব্লগ বানিয়েছিলাম। আর মিনি ব্লগে কিন্তু বলেছিলাম আমাদের বাড়িতে একটা নতুন সদস্য এসেছে, আর বলেছিলাম বাড়িতে কে নতুন সদস্য এসেছে সেটা আলাদা করে একটা বড় ব্লগ ভিডিও দেবো তোমাদেরকে। তার জন্যই কিন্তু পরের দিন সকাল থেকে আমি একটা ব্লগ ভিডিও করি, কিন্তু দুর্ভাগ্যবশত ভিডিওগুলো আমার ফোন থেকে ডিলিট হয়ে যায়। আসলে আমার দোষে একটু ভিডিওটা ডিলিট হয়েছে। ফোনটা একটু প্রবলেম হওয়ার জন্য আমি কিন্তু একটু ঘাটাঘাটি করে দেখছিলাম যে কী প্রবলেম হয়েছে। তার কারণে কিন্তু আমার গ্যালারি থেকে বেশ কয়েকটা ভিডিও ডিলিট হয়ে যায়। তো এর জন্য কিন্তু প্রচুর পরিমাণে মনটা খারাপ ছিল। আসলে সারাদিন ধরে ভিডিও করার পর যখন দেখি ভিডিওগুলো কীভাবে ডিলিট হয়ে গেছে, তো ভীষণ পরিমাণে মনটা খারাপ হয়। যারা শুধু ভিডিও বানায় তারাই জানে যে একটা ভিডিও বানানোর পর যদি ডিলিট হয়ে যায় কী পরিমাণে কষ্ট হয়। তো কিছু তো করার নেই, আমি তো ভিডিওগুলো আর ফিরে পাবো না। তো মন খারাপ করেও কিছু করতে পারবো না। তার জন্যই কিন্তু আমাদেরকে ডিটেলসে দেখাতে পারছি না। তো কিছু ক্লিপ আমার ফোনে রয়ে গিয়েছিল। তো ভিডিও শেষে দেখাবো যে নতুন বাড়িতে কে সদস্য এসেছে। তো বিছানা গজ করে চলে এসেছিলাম ছাদে পায়চারি করতে। তো সকালবেলা উঠে একটু ছাদে পায়চারি করলে বেশ ভালো লাগে। আর মা কিন্তু আজকে সকালে দিয়েছিল 1 গ্লাস হরলিক্স, তো সেটাই খাচ্ছিলাম আর পায়চারি করছিলাম। আর পাশের ছাদে কিন্তু বড় মানু ছোট মানু পড়তে বসেছিল। তো ওদেরকেই বলছিলাম যে জোরে জোরে পড় আর একটা ছড়া বলতে, ছোট মানুকে বিশেষ করে। তো ছোট মানু কিন্তু একটা ছড়া বলছিল, তো অত দূর থেকে যেহেতু শোনা যাচ্ছিল না তার জন্য কিন্তু ভয়েসটা মিউট করে দিয়েছি, ছড়াটা তোমাদেরকে শোনাতে পারলাম না। তারপর কিন্তু একটু বেলা হতে বোন চলে গিয়েছিল দোকানে। দোকান থেকে পেটাই পরোটা আর আলুর তরকারি কিনে এনেছিল। তো দোকানের পেটাই পরোটা আর আলুর তরকারি খেতে কিন্তু আমার বেশ লাগে। তো মায়েদের বাড়ি যখন আসি বা বড়মশাই যখন বাড়িতে আসে, তখন কিন্তু বেশিরভাগ দিনই কিন্তু বড়মশাইকে বলি যে পেটাই পরোটা এনে দাও, খাবো। আর মায়েদের বাড়ি আসলেও কিন্তু বোনকে বলি পেটাই পরোটা এনে দে, খাবো। তো তারপর খাওয়া দাওয়া করে ওই 11টার দিক করে চলে এসেছিলাম পুজো করতে, স্নান টান করে। বাড়ির ঠাকুরকে কিন্তু আমি অনেক দিন পরই পুজো দিচ্ছি, কারণ বাড়িতে আসলে কিন্তু বোনই বেশিরভাগ পুজো করে। আর আজকে যেহেতু বোন একটু পুজো করবে না, তার জন্য কিন্তু আমি পুজো করে দিচ্ছি। আর মা কিন্তু রান্না করছে, তাই জন্য কিন্তু মাও পুজো করতে পারছে না। আর অনেক দিন পর বাড়ির ঠাকুরকে পুজো করে কিন্তু আমার বেশ লাগছে, মনে একটা আলাদাই যেন শান্তি আসছে যে বাড়ির ঠাকুরকে পুজো করছি। বাড়ির ঠাকুরকে পুজো দেওয়া হয়ে গেলে যাব নদীর ধার। কেন যাব সেটা পরে বলছি, আগে বলি কে কে যাব। যাব হচ্ছে আমি, মা আর পাশের বাড়ির ঠাম্মা। এবার বলি কেন যাব। আসলে যেহেতু বললাম যে বাড়িতে নতুন সদস্য এসেছে, তার জন্য কিন্তু মা বেশ কিছুদিন হসপিটালে ছিল। তার কারণেই কিন্তু আমি মায়েদের বাড়ি এসেছি, না হলে বড়মশাই চলে গেলে কিন্তু আমি খুব চটজলদি মায়েদের বাড়ি আসি না। তো 1 সপ্তাহ 2 সপ্তাহ পর আসি। যেহেতু মা বাড়িতে থাকবে না, বোন একা বাড়িতে থাকবে, তার কারণেই কিন্তু আমি মায়েদের বাড়ি এসেছি। তো ছাড়ো, এসব কথা বাদ দাও। হসপিটালে তো অনেক ধরনেরই রোগী আসে, তো কোন রোগী কিসের জন্য আসে সে তো আর জানা হয়ে ওঠে না। আর যেহেতু বাড়িতে নতুন সদস্য এসেছে, তারও একটা জন্ম অসুখ থাকে, তার কারণেই কিন্তু মা নদীতে স্নান করতে যাবে। আর সামনে কিন্তু পৌষ সংক্রান্তি আছে। পৌষ সংক্রান্তি কিন্তু আমাদের বাপের বাড়িতে কোনো ব্রাহ্মণ ঠাকুর দিয়ে হয় না, আমার মায়েরা নিজেরাই করে। কিন্তু আমার শ্বশুর বাড়িতে আবার ব্রাহ্মণ ঠাকুর দিয়ে হয়। তো ওই কারণেই কিন্তু মা যাবে নদীতে স্নান করতে, নাহলে মা কিন্তু পুজো আচ্ছা কিছু করতে পারবে না। আর আমরা নদীতে স্নান করতে যাচ্ছি দেখে ঠাকমাও বলল ঠাকমাও নাকি অনেকদিন নদীতে স্নান করেনি। আর ঠাকমাদের ঘরে কিন্তু খুব বড় একটা মন্দির আছে, ওখানে কিন্তু পৌষ সংক্রান্তিতে পুজো হবে। আর পৌষ সংক্রান্তিতে তো অনেকেই সাগর চান করতে যায়, নদীতে স্নান করতে যায়। তো ঠাকমা বললো সেদিনকে তো আর যেতে পারবো না, তার আগেই স্নান করে চলে আসি। ওই জন্য কিন্তু ঠাকমাও আমাদের সঙ্গে গিয়েছিল। আর নদীর ধারে গিয়ে ভিউটা জাস্ট অসাধারণ ছিল। তোমাদের সঙ্গে আমি শেয়ার করবো ভিউটা কেমন ছিল। আর তখন কিন্তু জোয়ার টাইম ছিল যখন আমরা গিয়েছিলাম। আর আমি কিন্তু অনেক দিন বিয়ের পর কিন্তু আমি 1 বার না 2 বার নদীর ধার এসেছি। তো ভালো মতো কিন্তু ঘুরিনি, একটুখানি ঘুরেই চলে গেছি। আজকে কিন্তু অন্য রকম লাগছিল নদীর ধারটা। তো তারপর কিন্তু বাড়িতে এসে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গিয়েছিলাম, আর কোনো ভিডিও করিনি।
সন্ধেবেলা চলে গিয়েছিলাম টেলার্সে একটা ব্লাউজ কাটাতে দিতে। আসলে বরমশাই এবারে বাড়ি আসার সময় আমার জন্য কিন্তু একটা কাপড় নিয়ে এসেছে, সেটা তোমাদের সঙ্গে এখনও শেয়ার করে উঠতে পারিনি। কোনো একটা ব্লগ ভিডিওতে তোমাদেরকে শেয়ার করে দেবো। টেলার্স দোকান থেকে বেরিয়ে আমরা চলে গিয়েছিলাম পার্লারে, সেই ভিডিওটা আর করা হয়নি কারণ পার্লারে কিন্তু অনেক পরিমাণে ভিড় ছিল, ওই জন্য কিন্তু ভিডিও করার কোনো সুযোগ হয়নি। আর টেলার্স দোকানেও কিন্তু আমাদের অনেকটা পরিমাণে দেরি হয়ে গেছিলো, তো সব মিলিয়ে আর ভিডিও করা হয়নি। বাড়ি আসার সময় কিন্তু 1 প্লেট চাউমিন কিনে এনেছিলাম। আসলে বাড়ি থেকে বলে গেছিলাম যাচ্ছি যখন তখন কিন্তু আমরা ফুচকা খেয়ে আসবো, কিন্তু দুর্ভাগ্যবশত আজকে ফুচকা দোকানে ফুচকা শেষ, তো ওই জন্য কিন্তু ফুচকা খাওয়া হয়নি। বাড়ি আসার সময় 1 প্লেট চাউমিন কিনে নিয়ে এসেছি। তো ওই চাউমিনটাই কিন্তু এখন আমি, বোন আর ছোটো মানু ভাগ করে খাবো। আর মা তো চাউমিন খায় না, তার জন্য কিন্তু মা চাউমিন খাবে না। ভিডিওর প্রথমেই বলেছিলাম বাড়িতে কে নতুন সদস্য এসেছে সেটা জানতে হলে পুরো ব্লগ ভিডিওটা দেখতে হবে। তো এবার তোমাদেরকে বলি বাড়িতে কে নতুন সদস্য এসেছে। তো কিছুদিন আগে আমার ছোট পিসির 2টো যমজ মেয়ে হয়েছে, তো নতুন সদস্য কিন্তু ওরাই। তো তোমরা ওদেরকে আশীর্বাদ করো, ওরা যেন ভালো থাকে, সুস্থ থাকে। তো পিসিদের বাড়ি গিয়েছিলাম গত বুধবার দিনকে পিসির 2 মেয়েকে দেখতে। আর আমরা 2 বোনে, মানে আমরা 2 বোনে কিন্তু ওদের 2 বোনের নাম দিয়েছি চিঙ্কি মিঙ্কি। তো নামগুলো কেমন হয়েছে জানিও। আর ভালো নাম কিন্তু অন্বেষা আর অনন্যা। তো এরাই হচ্ছে আমাদের বাড়ির নতুন সদস্য, তো ওদের দিকে অনেক আশীর্বাদ করো।